গেছে লাইট শো আইকনসিয়ামের সামনে। যে পিছনে আপনার সেই বৌদ্ধ মন্দির চলে আসছে আর বোটে উঠে পড়লাম আমরা। মজার কথা, আপনাদের ভাইয়া আমদুধ খায় না, কিন্তু এখানে এসে ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছে। ট্রাই করা তো দরকার। কুমিরের বারবিকিউ এখানে হচ্ছে। পোকাও পেয়ে গেলাম, তো কে কোনটা খেতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এই ঝর্ণাগুলো যত দেখি ততই ভালো লাগে। একটা কলা গাছে যে এত বড়, তো ভিতরে ঢুকলাম। খুবই সুন্দর পার্ক। গরিব মানুষ আসলে সব দেশে গরিব। দেখুন এখানে রাস্তায় ঘুমিয়ে আছে। কয়েকটি টেম্পল দেখবো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আজকে ব্যাংককে আমাদের সেকেন্ড ডে, আর সকাল সকাল বের হই আমরা চলে এসেছি 7-Eleven-এর সামনে, পিছনেই দেখা যাচ্ছে। আর আমরা কিছু একটা খাবো, তো আজকে দেখাবো 7-Eleven-এ কি কি পাওয়া যায় রিজনেবল প্রাইসে। আমরা কি কি খেয়েছি আর সেগুলো আমাদের ভালো লেগেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, যাওয়া যাক তাহলে। 7-Eleven-এর সামনেই এখন চলে আসছি। আর এটি কিন্তু মোটামুটি থাইল্যান্ডের সমস্ত জায়গায়, সমস্ত রাস্তায় কিন্তু অ্যাভেলেবেল, এবং ছোটোখাটো জিনিস থেকে শুরু করে খাবার দাবার সব কিছু পাওয়া যায়। রয়েছে ব্রেকফাস্ট আইটেম, অনেক বেকারি আইটেম রয়েছে, আর তার বাম পাশে রয়েছে সমস্ত রেডিমেড খাবার, মানে আপনি জাস্ট কিনবেন আর গরম করতে দেবেন, বাস শেষ। এই পাশ দিয়ে রয়েছে বিভিন্ন রকম বেকারি আইটেম, ফ্রুটস, দেন নুডলস, সসেজ, সমস্ত খাবার। আচ্ছা, আমরা এখান থেকে ট্রাই করেছিলাম চিকেন ফ্রাইড উইথ ফ্রাইড রাইস। কি এটা হলো ক্র্যাব ফ্রাইড রাইস, এটার প্রাইস হলো 47 বাট। এই পাশে কিন্তু সব সসেস বা সিপি আইটেমগুলো, এগুলো জাস্ট নিয়েবেন আর ওই কাউন্টারে গেলে গরম করে দেবে। এখানে দেখা যায় হটডগ, সব রেডিমেড খাবার। এই পাশটা পুরোটাই রেডিমেড খাবার। আমরা এখান থেকে ট্রাই করেছিলাম কোনটা ট্রাই করলাম আমরা, এইটা না, হ্যাঁ, এগ টার্ট স্যান্ডউইচ। এটা ছিল খুবই মজা, খুবই মজা। আর এটার প্রাইস ছিল 35 বাট। এটাও জাস্ট কিনবেন, কিনে কাউন্টারে দেবেন, গরম করে দেবেন, গরম করে দিলে খেয়ে নিতে পারবেন ইজিলি। এই পাশে রয়েছে বিভিন্ন রকম বার্গার আইটেম, আর এইখানে আনলিমিটেড আইস উইথ জুস, আপনারা যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। এই হলো কাপ নুডলস আইটেম রয়েছে, কাপ নুডলস আইটেম আসলে অনেক বড়। ড্রিঙ্কস, এই পাশটা পুরোটা হলো গিয়ে ড্রিঙ্কস কর্নার, প্রচুর পরিমাণ ড্রিঙ্কস রয়েছে। যে কয়টা পারবো সে কয়টা ট্রাই করবো। এই পাশে রয়েছে লিকুইড আইটেম, আর এই পাশে রয়েছে বিভিন্ন রকম জুস। এগুলো কিন্তু আপনার লাটে জুস, কফি ফ্লেভার জুস, এক্সপ্রেসো জুস। ওকে, অনেক আইটেম, অনেক আইটেম। এটা ইয়োগার্ট ফ্লেভার, এটা চকলেট ইয়োগার্ট, স্ট্রবেরি ইয়োগার্ট, সবগুলোই মজা। এখানে চকলেট আইটেম রয়েছে। তো এই ছিল আমাদের 7-Eleven ট্যুর। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন, যেটা রিজনেবল খাবার খেতে চান, তাহলে 7-Eleven মাস্ট। আপনার যদি খাবার নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই 7-Eleven-এ আসবেন। এখানে যে রিজনেবলের মধ্যে ভালো মানের খাবার পাবেন। আচ্ছা, আরেকটা আইটেম দেখাতে চাই, এই কেকটা, রোল কেক। এইটা আমাদের ফেভারিট একটা কেক, খুবই মজা। খুবই আর মজার, এত ওদের সফট। কেক আইটেমগুলো যে এত সফট, বা রুটি আইটেমগুলো মাস্ট ট্রাই। মাস্ট ট্রাই। আমরা অলরেডি নিয়ে নিয়েছি আমাদের খাবার, আর তারা কিন্তু গরম করে দিয়েছে, এখন বাইরে গিয়ে খাবো। আর এই হলো আমাদের রেডিমেড ফুড। ওদের কিছু কিছু জায়গাতে বসে খাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের খাবারটা দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। অনেক চিংড়ি রয়েছে, চিকেন রয়েছে,
আর রাইসটাও খুবই সুন্দর। আমরা এখন রয়েছি বেঞ্জাকাটি পার্কে। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। হাঁটতে হাঁটতে এসে দেখি যে এই পার্কটি। সো ভিতরে ঢুকলাম, খুবই সুন্দর পার্ক, কিছুক্ষণ ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। এটা খুবই সুন্দর। এখানে একদম মানে মনে হচ্ছে যে অর্গানাইজ, ওয়েল অর্গানাইজ, যেটা একদম ফুল গাছ, ইভেন ওরা আমরা যে জংলি ফুলগুলো রয়েছে ওগুলো ওরা এত সুন্দরভাবে মেনটেন করে লাগিয়েছে, দেখতে মানে খুবই সুন্দর লাগছে। আর তো এখন আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করবো। এখন কিন্তু মে মাস, তাই না? Yeah. আর গরম কিন্তু প্রচন্ড। হুম। তো ওই পার্কের ভিতরে ঢুকে যখন একটু ছায়ের নিচে যাই তখন খুবই ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন ছাতা ইউজ করতে বা ক্যাপ টাইপের ইউজ করতে, ছাতা, তাহলে হ্যাট, সানগ্লাস। সানগ্লাস, এই তিনটে জিনিস খুব দরকারি এই মুহূর্তে। প্রচন্ড রোদ, চলতে চলতে কষ্ট হয়ে গেছে। আমরা একটা শেডের নিচে এসে বসেছি আর চারিপাশে খুব সুন্দর প্রকৃতি। এখানে আমরা আসার সময় দেখলাম যে একটা বট গাছের নিচে একটা ট্রি হাউসের মতো, সেখানে মন্দির বানিয়ে রেখেছে। আর এখানে অনেকগুলো ড্রেস রেখে দিয়েছে তারা। ওদের এত সুন্দর মাঠ, পুরো ঘাস দিয়ে ভরা, খুবই সুন্দর। এখানে কিন্তু অনেক ভিজিটর আসে। এখানে কিন্তু প্রচুর কবুতর রয়েছে, কবুতর অথবা ঘুঘু। হাঁটতে হাঁটতে আমরা একটি বুদ্ধ মূর্তি পেয়ে গেলাম। তো এখানে অনেকেই হয়তো বা পুজো করে, মালা রয়েছে এই যে এরকম একটা ভিউতে। সামনে বড় একটা লেক, সাথে ফোয়ারা। সামনে সুন্দর লেক রয়েছে, ফোয়ারা রয়েছে, আর চারিপাশে সুন্দর ডেকোরেশন করা রয়েছে, রুম রয়েছে। আর এত সুন্দর গার্ডেনের মতো করা আছে, সবাই এসে ফটোশুট করছে, জগিং করছে। ওখানে ঘুমিয়েও আছে একজন। খুবই সুন্দর। আমরা পার্কের পাশেই ক্লংতই নামক একটি মেট্রো স্টেশনে চলে আসছি। আমরা এখান থেকে যাব সামনের আরও একটি পার্ক রয়েছে, কিছু টেম্পল রয়েছে, সেগুলো দেখার জন্য। এখন আমরা নেমে যাব সেই মেট্রো স্টেশনে। আর এই ক্লংতই থেকে আমরা যাব সামনের দিকে, সেখানে কিছু পার্ক রয়েছে, আরেকটি টেম্পল রয়েছে, সেগুলো দেখার চেষ্টা করবো। মানে মাটির নিচ দিয়ে মেট্রো, সেটা প্রথমবার উঠতেছি না। আর এটাকে তো হলো মেট্রো স্টেশন, আর যেগুলো উপর দিয়ে যায় সেটা হলো বিটিএস স্টেশন। তো এখন তো যাওয়া যাক মেট্রো দিয়ে। চলে এলাম নিচে। এখন এইখানে আমাদের আগে টিকিট নিতে হবে, কোথায় আমরা নামবো। আচ্ছা, আরো একতলার নিচে যেতে হবে। আমাদের ট্রেন এবং টিকিট সব নিচে। ওই যে পাশে টিকিট কাউন্টার, এই পাশে ভেন্ডিং মেশিনও আছে, চাইলে নিজে নিজে টিকিট কাটা যাবে। আমরা এখন টিকিটটা কেটে ফেলি। যে সে টিকিট কাটছে, মানে কার্ড নিচ্ছে। দুইটা টিকিট 60 বাট। থ্যাংক ইউ। ও সরি, 100 টাকার নোট দিয়েছিলাম, 50 বাত ফেরত দিয়েছে, অর্থাৎ পার পারসন 25 বাত। অনেক রিজনেবল। হ্যাঁ, এখানে মেট্রো এবং বিটিএস কিংবা বাস খুবই রিজনেবল। এখন আসলে আমাদের আরো নিচে যেতে হবে। মানে আমরা টোটাল আসলাম দোতলার নিচে আসছি, আরো একতলা না, হ্যাঁ টোটাল 3 তলা নিচে যাব ট্রেন ধরার জন্য। হ্যাঁ, অনেক নিচে নামতে হচ্ছে আমাদের। এই যে এখান থেকে ট্রেন আসবে ডান পাশে। একটা যাত্রী নাই, একদম ফাঁকা। আমাদের ট্রেন চলে এসেছে। ভিতরে তো ভালোই যাত্রী, কিন্তু আমাদের স্টেশন তো ফাঁকা পুরা।
আমরা এখন লংথই থেকে চলে যাচ্ছি হুয়া লম্পং স্টেশনে, সেখানে কয়েকটি টেম্পল দেখবো। হ্যাঁ, মাটির নিচে মেট্রো প্রথমটা মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে। আশা করি বাংলাদেশে কখনো হবে। হ্যাঁ, কাজ হচ্ছে, হয়ে যাবে। আমরা চলে আসলাম আমাদের সেই হুয়া লম্পং স্টেশনে। আর স্টেশন থেকে বের হয়েই এরকম দৃশ্য। আকাশটা মোটামুটি মেঘলা, এখন রোদ চলে গেছে, একটু কষ্ট কম হবে এখন হাঁটতে আমাদের। হ্যাঁ, দুপুর টাইমে আমরা বের হয়েছিলাম, অনেক রোদ ছিল, অনেক কষ্ট হয়েছে। এখন ওয়েদারটা খুবই সুন্দর, আশা করি ঘুরতে ভালো লাগবে। চলো যাওয়া যাক। ব্যাংককের রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের প্রচন্ড পরিমাণে তৃষ্ণার্থ, গলা শুকিয়ে গেছে। এখন দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা, জুস টাইপের কিছু হলে খুবই ভালো হয়। নেই? আচ্ছা, সামনের দিকে আগাই দেখি। রাস্তাঘাট খুব নিরাপদ। হ্যাঁ, ট্রাফিক সুন্দর মেনটেন হয়। জাস্ট দেখে পার হবেন, কখন সবুজ চিহ্ন, কখন লাল চিহ্ন, লাল বাতি জ্বলে। গরিব মানুষ আসলে সব দেশেই গরিব। দেখুন এখানে রাস্তায় ঘুমিয়ে আছে। আমরা 7-Eleven পেয়ে গেলাম, সেখান থেকে ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স কিনে নিলাম। তো 7-Eleven কিন্তু ওদের সব জায়গাতে রয়েছে। আমরা ড্রিঙ্কস নিয়েছি। এই যে সেই টেম্পল, খুব সুন্দর লাগতেছে, আর আকাশটাও মেঘলা। আর এটা কিন্তু অনেক বড় একটা টেম্পল। বড় একটা টেম্পল। তো আমরা টেম্পলে চলে এসেছি, এবার আমরা টেম্পলের মধ্যে যাব। টেম্পলটা কিন্তু অনেক বড় রয়েছে, এখানে গিয়ে আমরা দেখাবো এখানে কি রয়েছে। এই সেই টেম্পল, আমরা এখন এর ভিতরে ঢুকবো। সাবধানে, গাড়ি নাই। ওয়াও, এই সাইডে কি এটা? আচ্ছা, এখানে বিশাল একটা বৌদ্ধদেবের মূর্তি বৌদ্ধ রয়েছে। মূর্তি। কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। আমরা এখন পাশে একটি মন্দির রয়েছে, সেখানে ঢুকবো, ঢুকে দেখবো। আর এই পাশ দিয়ে অনেক ছোট ছোট দোকান রয়েছে। আচ্ছা, এখানে আমাদেরকে স্যান্ডেল খুলতে হবে। এখানে বড় একটি মূর্তি দেখা যাচ্ছে। ঠিক এই মন্দিরটার পাশে একটা কলা গাছ থেকে থেমে গেলাম। মানে একটা কলা গাছে যে এত বড় কলা ধরতে পারে, কলার মোচা বিশাল। হ্যাঁ, কলা গাছে দেখো কত লম্বা কলার মোচা। জীবনেও দেখি নাই। এইখানে আরেকটা আছে, এইটা এত লম্বা না, এইটা আবার অনেক লম্বা। অনেকগুলো বৌদ্ধ মূর্তি রয়েছে, আর সেখানে ভিডিও করার রেস্ট্রিকশন, তাই আর ভিতরে দেখাতে পারলাম না। বাট আরেকবার একটু দেখাই যাই। এই যে পিছনে আপনার সেই বৌদ্ধ মন্দির। এখানে কিন্তু এন্ট্রি ফি 100 বাট করে পার পারসন। হ্যাঁ, 100 বার। এখন চায়না টাউনের প্রবেশ পথে।
আর প্রবেশ করার সময় দেখি এখানে ছোট্ট একটা মন্দিরের মতো, তা ভাবলাম এটাও দেখে যাই। আমরা এখন হেঁটে হেঁটে চায়না টাউন এক্সপ্লোর করবো। আর পোকামাকড় খাবো। পোকামাকড় যদি পাই তাহলে খাবো। ওকে, রাস্তা ক্লিয়ার, আর হয়ে যাই। একদম মন্দিরের কাছে এসে গেছি। বিশাল বিশাল ক্যান্ডেল জ্বলছে। এটা সম্ভবত চাইনিজদের। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি আমরা চায়না টাউনের গেট। পিছনেই হলো সেই চায়না টাউনের গেট। আমরা অলরেডি চলে আসছি। এটা আসলে রাতের বেলা আরো জাঁকজমক থাকে, তো আমরা চেষ্টা করবো যতক্ষণ থাকা যায় আপনাদের সাথে সেরকম ভাবে শেয়ার করতে। তো চলো দেখা যাক। চলো। সেলফি দিয়ে দিতে হবে। রাস্তার পাশে অনেক কিছু নিয়ে বসেছে, ছোট ছোট শোপিস। এন্টিক জিনিসপত্র হয়তো বা এগুলো। না দাঁড়া তো, এখানে কি এটা? ও, বিশাল বিশাল আম। হাউ মাচ? 50। চায়না টাউনের রাস্তায় চলে আসছি, আর এখানে এসে দেখি অনেক খাবার। এখানে চিকেন লিভার বারবিকিউ হচ্ছে, সসেজ আছে। এটা হলো সাংহাই সাংহাই ম্যানসন বেঙ্গল। এগুলো কি আমি জানি না। হ্যালো, হোয়াট ইজ দিস? Chestnut. চেস্টনাট। Yeah. ও, এটা ওয়ান কাইন্ড অফ নাট। ওই নাটটা মনে হয় ভেঙে তারপর বের করে, ওই যে ওই পাশে মনে হয় প্রসেস করে তারপর সেল করে। আমি ভাবছি কফির মতো, কফি ওইটা কিন্তু এরকম। এই হলো চায়না টাউনের রাস্তা। রাতের বেলা কিন্তু অনেক লাইট, অনেক জাঁকজমক থাকে, তা আমরা আগে এসে পড়েছি। প্রচুর খাবারের দোকান রয়েছে রোড সাইডে, সেগুলো কেবল ওপেন হওয়া শুরু করেছে। চারটে ছোট বড় একটা গোল্ডের দোকান, বিশাল গোল্ড। তো এই যে চায়নার যে সেই ল্যাম্পগুলো, সেগুলোর একটা দোকান পেয়েছি, একটু গিয়ে দেখি। সব কিন্তু চাইনিজ আইটেম, চাইনিজ ল্যাম্পশেড, তারপরে ঘর সাজানোর জিনিসপত্র সব। আর এই হলো চায়না টাউন। রাতের চায়না টাউন আরো বেশি সুন্দর। ছবি তুলবা? তো আমরা একটু আখের জুস খাচ্ছি এখানে। 30 বাত করে। ওদের সব ফলগুলোই দেখলাম মিষ্টি। সব ধরনের দোকান, ফলের দোকান বেশি, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফ্রুটস ফল। রয়েছে এবং জুস রয়েছে। আর ওদের প্রত্যেকটা জুস খুবই মজা। ফ্রেশ ফলটা মজা, কারণ ওরা আইসের মধ্যে রেখে দেয় তো। Fruits রয়েছে, এই যেরকম ভাবে কেটে ওরা আইসের মধ্যে রেখে দেয়, দ্যাটস ওয়াই খুব মজা লাগে খেতে। প্রচুর নাটস রয়েছে। দাম এখানে বেশি, দেখছো 50 বাত। আর ওদিকে আমরা 20 সি বাত ফুড করে রয়েছে। আসলে বাইরে ফলের দাম হলো
20 বাত করে, আর এখানে হলো 50 বাত করে রাখে ওরা। সুন্দর ব্যাগ রয়েছে, স্ন্যাক্স আইটেম রয়েছে। এটা তো ভাজা পোড়া। Hi, please. এই যে এই ফলটা এটা হলো ডুরিয়ানা, সব থেকে দুর্গন্ধ যুক্ত ফল। বাট এটার প্রাইস দেখলাম অনেক বেশি। অনেক বেশি, হ্যাঁ। এক পিস 100 বাত করে রাখছে, Right, মানে জাস্ট এক পিস স্লাইস। আমরা আসলে ম্যাঙ্গো স্টিকি রাইস খুঁজছি, Mango sticky rice. ট্রাই করার খুব ইচ্ছা। How much? 60. Which one? One. আমরা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা ম্যাঙ্গো স্টিকি রাইসের দোকান। টিনা অলরেডি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। নিয়ে নিয়েছে। এটা এইটা- হলো 80 বাত, 80 বাত, হ্যাঁ 80 আর বাত। বাইরে দেখলাম 100 বাত করে সেল করছে, তো এখানে 80 বাত করে পেয়ে গেলাম। এখন খেয়ে বলবা কেমন টেস্ট। ম্যাঙ্গো দিয়ে খাওয়ার পর মনে হচ্ছে যে আমরা যে আমদুধ ভাত খাই সেম জিনিস, শুধু রাইসটা স্টিকি। মজার কথা, আপনাদের ভাইয়া আমদুধ খায় না, কিন্তু এখানে এসে ম্যাঙ্গো স্টিকি রাইস খাচ্ছে। ট্রাই করা তো দরকার। আমদুধ আরো বেশি মজা লাগে, এবার আমদুধ ট্রাই করে দেখো। এটাও কিন্তু মজা। আবার এখানে প্রচুর সি ফুড দেখতে পাচ্ছি, অনেক আইটেম এবং বিশাল বিশাল লবস্টার। এটা হলো 1500 বাত, একটু ছোট, ওটা হলো 1250 বাত। এখানে রয়েছে শামুক। শামুক হলো 300 বাত, স্মল সাইজ। আবারও হেঁটে যাচ্ছি চায়না টাউন দিয়ে। আর আগে বলেছিলাম যে রাতের বেলা কিন্তু আরো সুন্দর লাগবে, আমরা চেষ্টা করব রাতের ভিউটাও দেখানোর জন্য। চিকেন মোমো মনে হয় এটা। এটা হলো ম্যাঙ্গোস্টিন। এখানে প্রচুর পরিমাণ পাইকারি মার্কেট রয়েছে। এখানে মোটামুটি ড্রেস, তারপরে জুয়েলারি, মাস্ক রয়েছে, তারপরে হেয়ার অ্যাক্সেসরিজ, মেয়েদের বেশি আইটেম রয়েছে। লেস থেকে শুরু করে বো, দেখুন কত বড় হেয়ার বো। এখানে জুয়েলারি বক্স রয়েছে, তারপরে অনেক জুয়েলারি আইটেম। এখানে আমরা চলে আসলাম একটি মার্কেটে। আসলে সব ধরনের মেয়েদের আইটেম রয়েছে ভিতরে। এখানে হেয়ারের আইটেম রয়েছে। আমরা এখন যাব বোটে করে ওয়াটার শো দেখার জন্য। আমরা এসেছি এখন বোটে করে ওয়াটার শো দেখতে যাওয়ার জন্য। তো আমরা এখন টিকিট কেটে নেব, তাহলে সন্ধ্যার দিকে হবে। যে বোট আসছে, এরকম একটা বোট আসবে, আমাদের আর 10 মিনিট রয়েছে। 10 মিনিট পরে আমাদের বোটটা আসবে। আমরা এখন যাব, আমাদের বোট চলে এসেছে প্রায়। এবার আমরা বোটে উঠবো। বোট চলে এসেছে, আমরা বোটে উঠবো। বাই। চলে আসছে আর বোটে উঠে পড়লাম আমরা। এই হলো বোট, আর এই বোটে করে আমরা চায়না টাউন থেকে যাচ্ছি আইকন সিয়ামের উদ্দেশ্যে।
এই হলো বোট, খুব সুন্দর সার্ভিস। যেরকম মেট্রো সেরকম রাস্তায় বাস, সেরকম নদীতেও বোট ট্যাক্সি। যেতে যেতে একটি ঘাটে চলে আসছে, এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে। ওই যে ওই পারে দেখা যাচ্ছে সেই আইকন সিয়ামের বিল্ডিং, আমরা ওই পারেই যাব। একদম আইকন সিয়ামের সামনে চলে আসছি। আর এখানে কিন্তু সন্ধ্যার সময় ওয়াটার লাইটনিং শো হয়, সেটা আমরা দেখব। আমরা মধ্যে যাচ্ছি। এটাও কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল ইন ব্যাংকক সিটি। সমস্ত লাক্সারিয়াস ব্র্যান্ড কিন্তু এর ভিতরে দেখা যায়। নিচেই ঢুকে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি ডাইনিং স্পেস, খুব সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, অদ্ভুত। মার্কেটের ভিতরেই মনে হচ্ছে আরেকটা ফুড কোর্ট, বিশাল বড়, প্রচুর খাবার দোকান এখানে। লটস অফ অপশন এখানে, কোনটা রেখে কোনটা খাবো আমি জানি না। কি সুন্দর ডেকোরেশন। সবাই যে যার মতো বসে আছে, অর্ডার দিচ্ছে, খাচ্ছে। নারকেলের অনেক ডাবের অনেক আইটেম রয়েছে। ফ্রুট জুস রয়েছে। একটা না, একটা চিকিৎসা, এটা হয়তো বা থাই কোনো চিকিৎসা ব্যবস্থা, অর্গানিক। এই পাশে প্রচুর দোকান, জুয়েলারি শপ, হ্যান্ডিক্রাফটস দেখতে পাচ্ছি। একটা শপিং মলের মধ্যে কত রকম সেগমেন্ট ভাগ করে দেওয়া। এখানে একদম ফ্রেশ জুস, দাম একটু বেশি, বড়টা হলো 140 বাত, ওটা 55। ওটা 55 বাত। কুমির, কুমিরের বারবিকিউ এখানে হচ্ছে, এই যে কুমিরের আস্তা barbecue। কুমির এখানে রেখে দেওয়া আছে। আর তার সাথে এখানে অনেক রকমের বারবিকিউ আইটেম ডিসপ্লেতে রাখা আছে। স্পাইসি ক্রোকোডাইল 100 বাত, বারবিকিউ 150 বাত। এখানে হরিণের বারবিকিউ হলো 150 বাত। এটা হলো ভেড়া, 150 বাত। বিফ 80 বাত। পোর্ক রয়েছে, চিকেন রয়েছে 60 বাত করে। পোকাও পেয়ে গেলাম। তো কে কোনটা খেতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের এখানে জানাবেন। অনেক রকমের পোকা দেখতে পাচ্ছি। এই যে এটা মনে হয় ঘুগরা পোকা। দেখুন বিচ্ছু থেকে শুরু করে সব কিছু রয়েছে।
এখানে সব ফ্রাই করা চিংড়ি কাঁকড়া, এইটা মনে হয় স্কুইড স্কুইড ফ্রাই, এখানে সব আইটেমই ফ্রাই। মার্কেটের একটা অংশে রয়েছি, এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে অনেকগুলো ফ্লোর। উপরে অ্যাপেল স্টোর, নিচে এখানে পোর্শ, তার নিচে ডিওরের শোরুম দেখতে পাচ্ছি। আমরা ডিওরের সেই লাক্সারির শোরুমে গিয়েছিলাম গতকালকে। তার পাশেই রয়েছে লুইস ভুইটন। দুইটানে একটু যাই ঘুরে আসি। এখানের উপরের ইয়াটা দেখছো কি সুন্দর, ইন্টেরিয়রটা। মার্কেটের বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর, একদম লাক্সারিয়াস। মনে হচ্ছে গোল্ড দিয়ে বানানো। মার্কেটটা অনেক বড় ভিতরে, মানে এখানে আসলে আসলে হারিয়ে যাওয়ার মতোই অবস্থা। আর খুবই সুন্দর ডেকোরেশন। কোন দিক দিয়ে বের হবো জানি না, হাঁটতে থাকি, পরে দেখা যাবে। হরিণ দেখে দাঁড়িয়ে গেল। সুন্দর একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি, পুরোটাই কাপড় দিয়ে, গামছার যে কাপড় আর হোগলা আছে না, সেগুলো দিয়ে। পাটি, ওইটা দিয়ে করা। আচ্ছা, এখানে লেখা আছে খামুদা খামা, কিছুই বুঝতেছি না, সব হলো গিয়ে থাই ল্যাঙ্গুয়েজে লেখা। তো আমরা আইকন সিয়ামের স্টারবাকসে এসেছি কফি খাওয়ার জন্য। 如果你来泰国的意思是，你应该喝这个的，因为这个是泰国昨天的一杯。 স্টারবাকসে সবকিছু একটু কস্টিং বেশি। তো আমরা এখন সিএমের স্টারবাকসে চলে এসেছি কফি খেতে। তো আমরা কফি অর্ডার দিয়েছি, এবার একটু বসবো। চলে আসছে কফি। কেমন টেস্ট? হ্যাঁ, ভালো। ওদের টেস্টারটা অনেক কড়া ছিল, তো আমরা বলেছিলাম একটু সুইট করে দিতে, ওরা সুইট করে দিয়েছে, তো এখন হ্যাঁ। ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা তো এর জন্য বেশি ভালো লাগছে। আইস কফি। এটা হলো আইকন সিয়ামের স্টারবাকস আউটলেট। থেকে বের হয়ে দেখলাম একটি পারফিউমের দোকান, এত সুন্দর ইন্টেরিয়র ওদের। তো দেখে আমরা এখন চলে যাব ওয়াটার শো দেখার জন্য। ওয়াটার শো কিন্তু 6টায় একটা হয়, 7টায় একটা হয়। আমরা ট্রাই করবো 6টারটাই দেখার, কারণ আমরা রাতে চায়না টাউনটা আপনাদের সাথে শেয়ার করব। পড়ছে শোরুমে, তো সৈকত এখানে এসে গাড়ি দেখা শুরু করেছে। কিনবা নাকি? এটা বাংলাদেশে নিয়ে যায় নাকি? সব ছেলেদেরই ড্রিম, রাইট? এখানে ডোরেমন শো হচ্ছে, বাচ্চাদের অনেক বাচ্চা কাচ্চা এসেছে, দেখতেই পাচ্ছেন পুরোটাতেই। এর মধ্যে লাইট জ্বালিয়েছে, এখন এর ভিউটা কিন্তু একদমই আলাদা, দেখতেই পাচ্ছেন। আমরা একটু বের হয়েছিলাম লাইট শো দেখার জন্য, কিন্তু বললো যে 7টার সময় শুরু হবে, তাই আবার ভিতরে ঢুকছি। বাইরে অনেক গরম, আবার 7টার সময় আবার বের হবো। আমরা টপে চলে আসছি, আর এই পাশটা হলো আইম্যাক্স এর মুভি হল, তো চাইলে এখানে মুভি দেখতে পারেন। আর উপরেও কিন্তু ফুড শপ রয়েছে, আর এইখানে অনেকগুলো ফুড শপ রয়েছে, এগুলো সবই লাক্সারিয়াস। দেখুন এখানে কি সুন্দর কাঠের ঘোড়া, ক্লোজে যাই। এটা কিন্তু কাঠের যে টুকরো টুকরো, ওগুলো দিয়ে ঘোড়াটা বানানো হয়েছে। কত ক্রিয়েটিভ মানুষ, তাই না? খুব সুন্দর আর্কিটেকচার। আমরা চলে এসেছি একদম টপ ফ্লোরে, আর নিচে ভিউটা দেখাই। এখান থেকে
নিচের ভিউটা, আর সুন্দর একটা ফোয়ারা দেখতে পাচ্ছি, খুব সুন্দর এই লাগতেছে। ফোয়ারাটা দেখে ওই যে ঢাকা হোটেলের মধ্যে একটা আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার নতুন। আর এখানে একটা ওপেন স্পেস আছে, এটার নাম হলো নাপালাই টেরেস। এটা হলো একদম রুফটপ। রুফটপে এখান থেকে একদম আপনি নিচের সব ভিউটা দেখতে পারবেন। বলতে গেলে শহরের আপনি শর্টকাট একটা ভিউ দেখতে পারবেন। অন্ধকার হবে না, তখন দেখতে তখন খুব সুন্দর লাগবে। পুরা সিটি ভিউ, ঠিক না? এখানে ছবি তুলতে পারো। পুরো মানে আপনি একটা সিটি ভিউ পাবেন এখানে। একদম টপ ভিউ ফ্রম আইকনসিয়াম। পিছনে খুব সুন্দর, আর একটু পর যখন লাইটগুলো চলে যাবে আরো সুন্দর। আরো সুন্দর লাগবে। একটা সিটি ভিউ পাবেন। কেউ চাইলে কিন্তু এখানে ক্রুজ শিপের এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। এটা হলো এখানে 1000 এখানে 1200 বাদ থেকে 2000 বাদ পর্যন্ত পড়ে। আর সাথে হলো খাবার ইনক্লুডেড খাবার রয়েছে। included, হ্যাঁ। 告诉你了，如果你拿一个那个。 এই ঝর্ণাগুলো যত দেখি ততই ভালো লাগে, কি সুন্দর ঝর্ণা। আর এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখি একটু পরে শুরু হবে সেই লাইটনিং শো। এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর। শুরু হয়ে গেছে লাইট শো আইকনসিয়ামের সামনে, অনেক মানুষ চারিদিকে দাঁড়ানো। প্রচুর মানুষ এই ওয়াটার শো দেখার জন্য আসছে। টিনা, এদিকে এসো। অনেক মানুষ এখানে। ওয়াও, ওই যে মাঝখানে কি হয়েছে? কি ওই পাশটা ডান্স হচ্ছে। এখন অনেক কালারফুল, দেখছো? আমরা আইকনসিয়ামে ঘুরে যখন আবার আমরা চায়না টাউনে ব্যাক করব বোটে করে, তখন গিয়ে দেখি যে লাস্ট বোটটা ছেড়ে দিচ্ছে 7টার সময়। তখন আমাদের চোখের সামনে একদম ছেড়ে গিয়েছে। চোখের সামনে দিয়ে বোটটা চলে গেল। খুব অল্প একটু রাস্তা, এখন এইটুকু আসতে হলে আমাদের অনেক ঘুরে আসতে হবে যদি আমরা বাসে কিংবা ট্যাক্সিতে আসি।
ট্যাক্সি বা কিংবা গ্র্যাব অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, সবগুলো গাড়ি বিজি ছিল। তো আমরা একটা বাস নিলাম, বাসে করে আইকন সিএমের অপোজিট থেকে এখানে এসেছি হলো সিয়াম গেট মেট্রো স্টেশন থেকে। এখন যাচ্ছি আমরা চায়না টাউনের মেট্রো স্টেশনের পাশেই। সো এই হলো আমাদের জার্নি। তো আপনারা যদি কেউ আইকন সিএমে আসেন তাহলে অবশ্যই 7টার মধ্যে ব্যাক করবেন, কারণ 7টায় ওদের বোর্ডের লাস্ট স্টপেজ থাকে। বোটে গেলে খুব ইজি, জাস্ট নদীর এপার থেকে ওপার, হ্যাঁ। আর না হলে অনেক ঘুরে আসতে হয়, এটাই হলো সমস্যা। তো আমরা এই প্রবলেমটা ফেস করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা এরকম প্রবলেমে না পড়েন। আপনাদের দেখানোর জন্য আবার আমরা রাতে চায়না টাউনে চলে এসেছি। আর আমরা আইকন সিয়াম থেকে বাসে করে সিয়াম মিউজিয়াম বিটি স্টেশনে এসেছিলাম। সেখান থেকে আমরা ওয়াট মাংসেন নামে আরেকটা বিটি স্টেশনে এসেছি। এই বিটি স্টেশনের কাছেই হলো চায়না টাউন, খুব কাছেই একদম, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট এরকম। তো দেখুন কত জমকালো, এখানে প্রচুর খাবারের দোকান আমরা দেখছিলাম যেগুলো ওপেন হচ্ছিল, সেগুলো ওপেন হয়ে গিয়েছে আর অনেকে এসেছে। প্রচুর লাইট। এই হলো সেই রোস্টেড নাট, চেস্টনাট। এটাকে এইভাবে প্রসেস করা হয়, তারপরে ছুলে তারা বিক্রি করে। এই হলো রাতের চায়না টাউন, জমজমাট। রাস্তার দুই পাশ দিয়ে প্রচুর দোকানপাট, প্রচুর খাবারের দোকান। আর এই হলো টুকটুক, সেই ফেমাস ব্যাংককের। হলো ডুরিয়ান, এবং অনেক দাম, অনেক দাম এই ডুরিয়ানের। 680, 540, 460 বাত এই 2 পিসের দাম। জানি না এত দাম দিয়ে কারা কারা খায়। টিনা অলরেডি ট্রাই করছে রামবুটান। এর আগে ট্রাই করছিল হলো কি জানি ফল, ম্যাঙ্গোস্টিন। কেমন টেস্ট? লিচুর মতো, হ্যাঁ।กำลังใจเพื่อส่งเสริมและพัฒนาคุณภาพชีวิตผู้พิการทางสายตาเท่าไหร่ก็ร่วมได้ ขอให้ทุกท่านโชคดีร่ำรวย আমরা একটা কোলা শেক নিয়েছি, একদম আইসি কোলা। এই দোকান থেকে 1 কেজির বেশি রামবুটান কিনেছি। ওকে, এবং খুব টেস্টি। মাঝে মাঝে এমন দিন পাটি সাপটা পিঠার মতো। কেমন বলো আমাদের বাবুরের মতো। তেলা পোকাগুলো কিন্তু অনেক বড় বড়। তো এই ছিল আমাদের থাইল্যান্ড সিরিজের লাস্ট পার্ট। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।